আফটারনুন গাইজ, গুড আফটারনুন। আর আজকে বিকেলবেলার থেকে ব্লগ শুরু করছি, কারণ এই বাড়িতে এসেছিলাম। তো তারপরে এখন বিকেল ঠিক না, এখন দুপুর 3টে সাড়ে 3টে মতন বাজে। আর রিয়াও রেডি হয়ে বেরোচ্ছে, ওই যে বেরিয়েও গেছে রিয়া রেডি হয়ে হেলমেট টেলমেট নিয়ে। তার মানে বুঝতেই পারছো এই যে গাড়ি সামনে রয়েছে, তার মানে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। ঘুরতে বলতে আশেপাশে। আর একটা জায়গা আমার খুব পছন্দ, তোমাদেরকে আগেও বলেছি, ওই জায়গাটা তোমাদেরকে একবার দেখাবো। আগে দেখিয়েছি নর্মালি। এটা কি করছো তুমি? ডিস্কো মাথা নড়ছে নাকি তোমার? পাগলামি করছে। যাই হোক, তো ওই জায়গাটা আমার খুবই ভালো লাগে। মানে বেশিরভাগ আমার গ্রাম সাইডগুলো খুবই ভালো লাগে, সেই কারণেই আর কি গ্রামের সাইডে ঘুরতে বেশি ভালো লাগে। তোমারও ভালো লাগে তো গ্রাম সাইড ঘুরতে? হ্যাঁ, দুপুরবেলা যখন সবাই ঘুমাচ্ছে তখন আমরা বেরোচ্ছি, রাইট। কারণ এই সাইডটা না একটু রোদ না পেলে না, এই যে হলুদ একটা রোদের আভা, হলুদ একটা রোদের আভাই। হ্যাঁ এক্স্যাক্টলি। তো চলো, সোনালি একটা রোদ রয়েছে সামনে, দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ ওটা পারো, ওটা নিয়ে তাহলে তুমি বেরো, আমি এটা নিয়ে বেরোই। পুরোপুরি একটা তো চলো নামো, বেরোই। হর হর মহাদেব। এই রাস্তাগুলো আগে খুব খারাপ ছিল, এখন এই রাস্তাগুলো আগের তুলনায় অনেক ভালো করে দিয়েছে। একটু পর থেকে এবারই শুরু হবে, রাস্তাটা খারাপ হবে সামনে একটুখানি, কিন্তু এখান থেকে প্রায় চাষের জমি শুরু। এই যে রজনীগন্ধা, শীত পড়তে পড়তে রজনীগন্ধা স্টিক। রজনীগন্ধা 12 মাসই হয় না বলো? হ্যাঁ 12 মাসই হয়, বাট এই টাইমে বেশি হয়, শীতের সময় বেশি হয়, শীতের সিজন যেহেতু। বাচ্চা কাচ্চা খুব ভয় লাগে, বাচ্চা আর হচ্ছে বয়স্ক। আর এই রাস্তার মধ্যে এই বাম্পারগুলো দেওয়ার কোনো মানে হয় না, চোখেই দেখা যায় না, একটা বাম্পারও চোখে দেখা যায় না। রাস্তাটা ভালো করে দিয়েছে। হ্যাঁ আগের থেকে ভালো করেছে বলেই তো বাম্পার দিয়েছে। বাইকের তেলও প্রায় শেষের দিকে, আবার বাইকে তেল ভরাতে যেতে হবে, পেট্রোল। এই জায়গাটা কি সুন্দর, পুরো চাষের জমি, যত দূর চোখ যাচ্ছে। সামনে আরও আছে সরু রাস্তা, কি সুন্দর লাগছে না বলো? খুব সুন্দর লাগছে। একটু আধটু রাস্তা খারাপ, গ্রামের সাইডের রাস্তা যেহেতু। ও এই দেখো গাঁদা ফুল, এই দেখো গাঁদা ফুলের চাষ হয়েছে। ও ওই যে রজনীগন্ধা স্টিক এখানটায় ভরে রয়েছে, ওইদিকেও রয়েছে, ওই দেখো গাঁদা ফুল রয়েছে ভর্তি ভর্তি। আর এদিকে আম বাগান, ওই দেখো। এই যে এবার থেকে এইদিকে ডান দিকে চলে যাবো আমরা, ডান দিকে পুরো ভালো রাস্তা দেখো। ওফ সুন্দর, অসাধারণ। চলো একটু টানা যাক নাকি? দুপুরবেলা ফাঁকা পুরো রাস্তা, যারা চাষবাস করে ফিরছে অনেকে, তাদেরই দেখা পাওয়া যাচ্ছে। ও এই জায়গায় দাঁড়িয়ে আগের দিন ছবি তুলেছিলাম। আমরা এবার এখানে হ্যাঁ গাঁদা ফুল গাছের চাষ হয়, গাঁদা ফুল চাষ হয়েছিল। এই তো চাষ হয়েছে। দেখো কি সুন্দর লাগছে। চেন লাগানো হয়, প্যান্টের চেন লাগানো হয়, জ্যাকেটের চেন লাগানো হয়, শার্ট বা জামার চেন লাগানো হয়। যাও দেখো রিয়া ফুল তুলতে যাচ্ছে। তুলে দেবো, যা ফুল তুলে তোলো, কেউ কিছু বলবে না।
ফটো তোলার জন্য যাচ্ছি আমরা নাকি? নামতে পারবা তো? পড়ে যাবো না তো? এই 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 এই। চলো দেখি ফটো তুলে দিই। মাঝখানে যেতে ভালো করে দেবো, কারণ মাঝখানে যাওয়ার জায়গা নেই। না তুমি এখানেই দাঁড়াও। চলো। তুমি ফুল চুরি করছো তাহলে? ইমা তুমি ছিঁড়ে ছিঁড়ে আবার ফেলে দিচ্ছ? না, ওটা নষ্ট ছিল। নষ্ট ছিল তো তুললে কেন তুমি? এইসব করে বেড়াচ্ছে দেখেছো? ঘুরতে বেরিয়ে এইসব করে বেড়ায়, এইসব কাণ্ড ঘটিয়ে বেড়ায়। এ চলো, হাত তুলতে হবে না, অনেক তুলে। কি করবা তুলে? মাকে দেবো। মাকে দেবা? চলো, আরো জায়গা আছে সামনের দিকে, আরো সুন্দর সুন্দর। এইসব দিকে ঘুরতে সত্যি আমার খুব ভালো লাগে। গ্রাম্য পরিবেশে ঘুরতে না দারুণ লাগে। এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা। এই রাস্তাতে গাড়িও ভাগায়, ওই জন্য বাসগুলো খুব জোরে জোরে ভাগায় এই রাস্তা দিয়ে। মারাত্মক জোরে জোরে বাসগুলো এই রাস্তা দিয়ে ভাগায়। এদিকে চলে যাচ্ছে ধানতলা। আর এটা নোকারি পেট্রোল পাম্প। এই যে মানে ওই দিক থেকে ঘুরে আসলাম, ভাবলাম এবার এই দিকটাই যাব। মানে এইখান থেকে ডান দিকে হচ্ছে নতুন গ্রাম গেট হয়ে। তো ও বলছে কোথায় যাচ্ছ তুমি? বাড়ির সামনে দিয়ে যাচ্ছি তো, হয়েছে বাড়িতে দাঁড়াবো হয়তো। এটা ফরেস্ট, রানাঘাট ফরেস্ট, পুরোটা ফরেস্টের জায়গা। ভেতরে অনেকটা জায়গা আছে, দেখে এখান থেকে এইটুকুনি মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে ওইখান দিয়ে গেলাম, ওই দিকে অবধি শেষ, মানে ওই মাথায় ওই দিকে পুরো ফরেস্টের এলাকা। ওই দিকটা অতটা ঠান্ডা লাগছিল না, বাট এই দিকটা ঠান্ডা লাগছে। এখান দিয়ে গিয়ে একটা লেভেল ক্রসিং আছে, কি জানো, বঙ্কিমনগর। হ্যাঁ, বঙ্কিমনগর ঢোকার আগের গেটটা। এদিক দিয়ে খিচুড়ি হয়ে বেরিয়ে যাবো। চলে এসছি ঘুরে বাড়ি চলে এসছি। তো কেমন লাগলো? হাঁপিয়ে গেছে? চালাচ্ছিলাম আমি, হাঁপিয়ে গেলে তুমি? বুঝতে পারলাম না বিষয়টা আমি। মোটামুটি বাইক নিয়ে ঘুরে আসা হলো। এখন দেখি আবার বলছে রিলায়েন্স শপিং মলে যাবে। রিলায়েন্স শপিং মলে গেলে তো আবার লুকিয়ে লুকিয়ে ব্লগ করতে হয় বলো? হ্যাঁ, রিলায়েন্সের শপিং মলে গেলে তোমার হচ্ছে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতে হয়। কারণ হচ্ছে কারণ হচ্ছে অনেকে এরকম ইউটিউবে বড় বড় ব্লগ করে আছে, আমার চোখের সামনে অনেক আসে, যেখানে সবাই সকালেই বলছিল ব্লগ বানায়, নিজের ইচ্ছে মতো ব্লগ বানায়। মানে ব্যাপারটা হচ্ছে আমি ওদের জিনিস দেখাচ্ছি না, মানে আমি যা নিচ্ছি সেটারই ব্লগ বানাই। বাট আমি গিয়ে বানাতে গেলে তখনই বলে না এখানে ক্যামেরা অ্যালাউ নেই, এখানে এই অ্যালাউ নেই, এখানে ওই অ্যালাউ নেই। কেন ভাই? ঝামেলা করে আমি বুঝতে পারি না। আমি গিয়ে ওদেরকে বদনাম করছি না, আমি যেটা নেবো আমি সেটা শুধু দেখাবো। আজকেও চেষ্টা করবো লুকিয়ে লুকিয়ে বানানো, যদি পারি তো। তো যাই হোক, চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। স্মার্ট পয়েন্টে ঢোকার একটু আগে দেখি স্টোরেজ মানে শেষ হয়ে গেছিলো ক্যামেরার, তাই জন্য ভিডিও রেকর্ড হয়নি। আর আমরা স্মার্ট পয়েন্টে পৌঁছানোর পরে যখন কথা বলতে যাবো তখন দেখি ক্যামেরা অন নেই। তখনই বুঝলাম যে মানে কি বলবো, ক্যামেরা স্টোরেজ ফুল হয়ে গেছে। তো ভেতরে গেছিলাম কিন্তু সেরকম মন মতো কিছু পাইনি, যেটা খোঁজার জন্য গেছিলাম সেটাই পাইনি, শেষ হয়ে গেছে। মানে মেনলি পেঁয়াজ আনতে গেছিলাম, পেঁয়াজ পাইনি। তো চলে এসেছি কিছু না নিয়ে। রাজীবকে আসার সময় বললাম যে একটু ফুচকা খাও, সেটাও খাওয়ালো না। এই যে আবার এখানে বসে চা খাচ্ছে, লজ্জাও লাগে না। হ্যাঁ, এত সুন্দর জিনিস নিয়ে ওটাকে আমাকে ভাজতে হলো। তাই আমি বললাম তাহলে বাড়িতে এসে চিড়েই ভাজি, তাই চিড়ে ভাজলাম।
এই কী বলে চিড়ে আর দুধ চা। সন্ধ্যাবেলা যেহেতু দুধ চা তো খেতেই হবে, দুধ চা ছাড়া কোনো উপায় নেই। এই দুধ চা আর চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি। আমি কেউ নিয়েছি, আমার দিকে ঘুরিয়ে বলছে আমি দুধ চা। তুমি দুধ চা না, এই যে দুধ চা। আমার যে কাপটা বড় হয়ে গেছে। তোমার তো খাওয়া হয়ে গেল বলো? তো এই দাও ভর্তি চা আছে। ও ভর্তি চা আছে। কেমন হচ্ছে চাটা আজকে? ঠিকঠাক হয়েছে, একদম ঠিকঠাক হয়েছে, চিনি সব ঠিক আছে। ঠিক আছে, আমি আবার কম চিনি খাই তো ওই জন্য। ও কম চিনি খাই না, কম চিনি আমি দিয়ে খাওয়ানো অভ্যাস করেছি। কম চিনি কি আগে খেতে? হ্যাঁ সেটাই, কম চিনি খাও। দোকানে টাকায় কম চিনি কম দিতেই বলি। আচ্ছা ঠিক আছে, যাই হোক এই তো মানে বিকেলটা কাটলো। রাজীব একটু ঘুরতে নিয়ে গেলো, তারপরে এই যে এসে এখন চা বিস্কুট আর চিড়ে ভাজা। আর তারপর রাত্রিবেলা হচ্ছে খাওয়া দাওয়া হবে, রুটি করবো। আর ওই ঘর থেকে মামনি বলেছে তরকা দেবে, খাবো দেবো, ব্যাস শেষ। আবার কালকে ইউনিভার্সিটি আছে, যেহেতু সানডে তো ছুটি ছিল, কালকে আবার ইউনিভার্সিটি আছে। তো মানে সারাদিন না, সরি এই বিকেলবেলা ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। ভালো লাগলে লাইক শেয়ার করো। একদম বাড়ির পাশে গ্রাম, তোমরা দেখতে চাও মাঝে মধ্যে বলো তোমাদের বাড়ির পাশে আশেপাশে। হ্যাঁ তো ঘুরে দেখিয়ে দিলাম, আমাদের বাড়ির আশেপাশে কিন্তু গ্রাম রয়েছে, মানে আমরা অনেকটা গ্রামেই থাকি বলতে। আমাদের হোম টাউন মানে আমরা যে জায়গায় আমাদের বাড়িটা সেখানে আশেপাশে সেখানে শহর মানে হচ্ছে একদম, তার একটু ভেতরে গেলে মানে 10-15 মিনিট ভেতরে গেলে মানে আমার বাপের বাড়ির দিক থেকে আরও বেশি, তো ওদিকে ভেতরে গেলেই হচ্ছে গ্রাম পড়ে যায়। তো কেমন লাগলো কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নতুন একটা এরকম কি বলবো বাইক নিয়ে ঘোরার ব্লগে, নাহলে কোনো ডেলি ব্লগে, কিছু না কিছু তো দেখা হয়েই যাবে। তো টাটা।